গাইবান্ধা জেলার সদরে আধুনিক হাসপাতাল 4 জন বিশেষজ্ঞ পদ দীর্ঘদিন থেকে শূন্য রয়েছে। ফলে এসব চিকিৎসা কেন্দ্রের উপর নির্ভর এলাকার প্রান্তিক জনগোষ্ঠী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। অথচ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এ ব্যাপারে কোনো নজর নেই। ডক্টর ABM আবু হানিফ, আবাসিক মেডিকেল অফিসার, আধুনিক সদর হসপিটাল গাইবান্ধা। আমাদের তো গাইবান্ধা জেলাতে জনসংখ্যা হলো 25 লাখের উপরে। এই 25 লাখ জনসংখ্যার জন্য আমাদের একমাত্র রেফারেল হসপিটাল হলো গাইবান্ধা আধুনিক সদর হসপিটাল। 50 শয্যা থেকে 100 শয্যায় উন্নীত করা হয়েছে 2003 সনে। কিন্তু এখন পর্যন্ত প্রায় 10 বছর হয়ে গেল এই হাসপাতালটা পরিচালনা করতে হচ্ছে সেই 50 শয্যার জনবল দিয়ে। সার্ভিস প্রোভাইডার্স যারা আছে, সেবা প্রদানকারীদের সংখ্যার ঘাটতিটা, এটা সুইপার থেকে শুরু করে ডক্টরস পর্যন্ত। আমাদের 50 শয্যার সেটআপ অনুযায়ী যে সমস্ত জনবল থাকার কথা, তার মধ্যেও আমাদের কয়েকজন বিশেষজ্ঞের পদ এখন পর্যন্ত শূন্য। যেমন আপনি ধরতে পারেন আমাদের সার্জারি বিশেষজ্ঞের পদ একটা গুরুত্বপূর্ণ পদ, এটা শূন্য আছে। মেডিসিন বিশেষজ্ঞের পদ আমাদের এখানে শূন্য। চর্ম যৌন রোগের যে বিশেষজ্ঞের পদ আছে সেটাও এখানে শূন্য। দীর্ঘ 2 বছর যাবৎ জেলা হাসপাতালের 2টি এক্স-রে এবং একটি আল্ট্রাসোনোগ্রাম মেশিন সহ টিবি ক্লিনিকের এক্স-রে মেশিনটিও বিকল অবস্থায় পড়ে আছে। ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষের ন্যূনতম স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সদর হাসপাতালে মেশিন নষ্টর কারণে বাইরে থেকে একে একে 4টি এক্স-রে করে আনা হয়। আমাদের যে এক্স-রে ডিপার্টমেন্ট, রেডিওলজি ডিপার্টমেন্ট যেটা আছে, এটা দীর্ঘদিন যাবত আমাদের এক্স-রে মেশিনগুলো নষ্ট হয়ে আছে। তো আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে এই ব্যাপারে যোগাযোগ করেছি। গতকালকে আমি জেনেছি যে এক্স-রে মেশিন দেখার জন্য একজন ওই যারা সংস্থাপন করে গেছেন এক্স-রে মেশিনটা, তার ইঞ্জিনিয়ার গতকালকে এসেছিলেন। তো আমি সেটার ফলো আপ এখনও নিতে পারিনি যে তার রেজাল্টটা কতটুকু হলো। আশাবাদী যে আমরা খুব অল্প সময়ের মধ্যে 100 শয্যার জনবলের পেয়ে যাব, স্যাংশনটা পেয়ে যাব। যদি এই স্যাংশনটা পাই, তাহলে আমাদের এই যে জনসংখ্যার যে ঘাটতির কারণে যে সেবা প্রদানের যে সমস্যাগুলো হচ্ছে, সেই পর্যায় থেকে আমরা অনেকটা উত্তরণ করতে পারবো বলে আশা করি।